নমস্কার, আমি চন্দনা। ঘড়িতে সময় এখন সকাল 5:35 আর আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমি গিয়েছিলাম মাদের বাড়িতে। কালকে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যায় হয়ে গিয়েছে। আর আজ এই যে সকাল ভোর 5:35 থেকে উঠে বিছানার চাদরগুলোকে আগে তুলে নিলাম, কারণ কয়েকটা দিন ছিলাম না তো, সব নোংরা হয়ে গিয়েছে। আর এই যে সব থেকে আমার বেলকনিটা দেখে না এতটা কান্না পাচ্ছে। যাওয়ার সময় আমি পুরো বাড়িঘর কিন্তু একেবারে পরিপাটি করে রেখে গিয়েছিলাম, আর এসে দেখি এরকম অবস্থা। মানে কোনো রকমে ঝাড় দিয়ে একটুখানি সব এক জায়গায় এই যে এইভাবে করে জড়ো করে রেখে দিয়েছে। তো চলো, বিছানার চাদরগুলো তুলে না স্রাব জলে ভিজিয়ে দিয়েছি। তারপর এখন এই যে বেলকনিতে চলে এলাম, বেলকনিটাকে একটুখানি পরিষ্কার করে নিই, কারণ কাজ করতে করতে না বারবার কিন্তু আমি এই বেলকনিতেই এসে দাঁড়িয়ে থাকি। আর এই জায়গাটায় যদি অপরিষ্কার থাকে কেমন লাগে, তাই না? তো চলো চটপট করে বেলকনিটাকে পরিষ্কার করে নিই। আর এই যে রসুনের থোকাগুলো কালকে না মাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তোমাদের দাদাভাই আগে যেহেতু এসেছিল, ও নিয়ে এসে, অবশ্য কালকের ভিডিওতে আমি বলেওছি। তো এইভাবে তো রাখতে পারি না, আর অনেক দিন ধরে এইভাবে কিন্তু শুকাতে হয়। তো রসুনগুলো প্রায় শুকিয়েও গিয়েছে, একটা বছর হয়ে এসছে। তো তো সে কারণে না রসুনগুলোকে কেটে এই যে এই ঝুড়িতে রেখে দেবো। যখন ইচ্ছে হবে একটুখানি রোদে বের করে রাখবো। আর এই যে ছোট ছোট বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাবুনা কেটে, তারপর এটার মধ্যে যখন আমি যাই আর কি, মাদের বাড়িতে যেদিন যাই সেই দিন ছোলা ভিজিয়েছিলাম। তো সেই ছোলাগুলোকে ওইভাবে রেখেছে, ওখানেও গাছ হবে নাকি সে কারণে। তো সেই জন্য বেশিরভাগ করে এই বেলকনিটাকে মাটি মাটি করে রেখেছিল। সেই মাটিগুলোকে নিয়ে খেলা করেছে। এই যে দেখো ছোট ছোট কিন্তু অঙ্কুরও বেরিয়েছে। পরিষ্কার করার আগের অবস্থাটা দেখো, আর এই যে পরিষ্কার করে কতটা ভালো লাগছে না? দেখেও যেমন শান্তি, এখানে দাঁড়িয়ে থাকতেও তেমন শান্তি। আর দেখতে দেখতে সূর্য মামা এই যে ঝিকিমিকি রৌদ্র দিয়ে উঠছে। তো চটপট করে না অফ ক্যামেরায় আমি অনেকগুলো আজকে কাপড় কেচে নিয়েছি। বিছানার চাদর থেকে শুরু করে যতগুলো মাদের বাড়িতে নিয়ে গেছিলাম সব কেচে কুচে একেবারে পরিষ্কার করে স্নান টান করে এই যে চলে এলাম এখন ফুল তুলতে। সকাল সকাল ঘুম থেকে উঠলে মন শরীর যেমন দুটোই ভালো থাকে, তেমনই না সংসারের কাজগুলো যেন এক নিমেষেই কমপ্লিট হয়ে যায়। যেমন আজকে আমার সব কাজ একেবারেই কমপ্লিট, অবশ্য রান্নাটা বাকি আছে। তো এই যে দেখো এক বালতি কাপড় কেচেছিলাম, তার মধ্যে বিছানার চাদরগুলোকে না আগে মেলে দিলাম। এগুলো শুকিয়ে তারপর বাকি কাপড়গুলোকে আস্তে আস্তে করে শুকাবো। আসলে রোদ্রুটা প্রচুর দিয়েছে তো তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। তো চলো চটপট করে রান্নাগুলো করে নিই। আর আজকে কী কী রান্না করেছি, চাল কুমড়া করেছি আর করলা কাঁকরোল দুটোই আর কি মিক্স করে ভাজা করেছি। আর এই যে দেখো ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে মুগ ডাল করেছি। অনেকগুলো প্রায় আজকে রান্না করেছি। আসলে
ছোটো যা তো সেজো যার ওখানেই আছে। তো ফোন করেছিলাম সকালে রান্না করতে করতে কি চলে আসিস এইখানে আজকে। তো বলেছিল অবশ্য কি হ্যাঁ আসবো। তো সেই জন্য আমি বেশি করে রান্না করেছিলাম। দুপুরের পর আসার কথা আছে, আসলে বুনির আর কি এক্সাম চলছে। তো বলেছিল কি এক্সাম দিয়ে 1টার দিকে আর কি শেষ হবে এক্সাম, তারপর হচ্ছে আসবে এখানে। সেই কারণেই আমি বেশি বেশি করে রান্না করেছি, কিন্তু না আসতে চেয়েও আসলো না। দু জায়ের জন্য সেই 1:30 থেকে অপেক্ষা করছি কি কখন আসবে। শেষে আমাকে সন্ধ্যার আগে আগে আর কি ফোন করে জানাচ্ছে কি আজকে যেতে পারবো না। তো মনটা খারাপ হয়ে গেল আর কি। তো কিছু করার নেই, আসতে যখন পারবে না জোর করে তো আর নিয়ে আসতে পারি না। তারপর এই যে বিকেল থেকে আমি যে বিছানার চাদরগুলো কেচে দিয়েছিলাম, প্রায় আমার অর্ধেক কাপড় শুকিয়ে গিয়েছে। তো সেগুলোই আর কি বিছানা টিছানা পেতে আর আলনাটাকে জাস্ট দেখার মতোই আর কি হয়ে আছে। কি সুন্দরভাবে গোছগাছ করে দিয়ে গিয়েছিলাম, আর বাড়ি এসে দেখি এরকম। এটাতে কিন্তু আমি হাত দিইনি আলনাতে, কারণ এখানে কাপড় গুছাতে আমার সময় লাগবে। আর এইদিকে বাবুকে একটু করে পড়াচ্ছি, কারণ বাবুরও সামনে এক্সাম। তো বাবু এখন একটুখানি ছুটি নিয়েছে, দেখছো শুধু এই ঘর ওই ঘর হেঁটে বেড়াচ্ছে। আর এত তাড়াতাড়ি কাপড়গুলো গোছ করলাম, আসলে হঠাৎ করে আমার মাথায় না একটা বুদ্ধি এলো, সে কারণে চটপট করে কাপড়গুলো গুছিয়ে বাবুকে পাঠালাম হচ্ছে সেলাই নিতে, কারণ সন্ধ্যা দেবো তো দেখছি কি সেলাই শেষ হয়ে গেছে আর কি। আর 7টার সময় বাবুর টিউশনি আছে। এই যে আবার ফোনটা আমার হ্যাং করছে। 7টার সময় বাবুর টিউশনি আছে, তো ভাবছি সেজো যার ওখানে যাব, কারণ ছোটো যা তো ওখানেই আছে। আজকে আসতে বলেছিলাম, কিন্তু ওরা তো অনেক ব্যস্ত মানুষ, প্রচুর ব্যস্ত, যেটা বলার বাইরে আর কি, এতটা ব্যস্ত। তো যাকগে আমাকেই যেতে হবে, কারণ আমি বড় যা, আমাকে ব্যস্ততা দেখালে হবে না, আর ব্যস্ত থাকতেও আমি চাই না। তো সে কারণে ভাবছি যে বাবুকে টিউশনিতে রেখে তোমাদের দাদাভাই আসবে, আসার সময় হয়ে গেছে অবশ্য। এসে তারপর বাবুকে যখন রাখতে যাবে তখন আমিও আর কি যাবো। কিছু করে নিলাম আর একা এলাম, তোমাদের দাদাভাই আসেনি, অর্ধেক রাস্তাতে আমাকে নামিয়ে দিয়েছে। আর বাবুকে টিউশনিতে রেখেইছে। ছোটোজা ফোন করে বলছিল কি দিদি আমরা তো যেতে পারলাম না, তো তুমি আসো একটুখানি দেখা করে যাও, কারণ আমরাও বাড়ি চলে যাব কালকে। তখন আমি না ফোনে রাগ দেখিয়ে বলেছিলাম না আমিও অনেকটা ব্যস্ত, যেতে পারবো না। কিন্তু এই যে চলে এলাম। দরজা খোলা রেখেই না বসে ওরা সবাই মিলে গল্প করছিল। তো আমাকে দেখে তো অবাক হয়েছি। তারপর দরজা খুলেই বলছে অনেক দিন আমি বাঁচবো না, কি আমারই গল্প করছিল। তো বলছি কি বাবু আসেনি, দাদা আসেনি। তো বাবু তো আসেনি কারণ বাবুর টিউশনই আছে। তো তোমাদের দাদাভাই না অফিস থেকে এসে অনেকটাই ক্লান্ত। তো আমাকে অর্ধেক রাস্তায় বাবুকে আগে টিউশনিতে নামিয়ে তারপর অর্ধেক রাস্তায় আমাকে নামিয়ে ও গেল ঘরে গিয়ে ও ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। আসলে প্রচুর খিদা পেয়ে গেছিলো আর কি, সে কারণেই ও আসেনি। বলে যে ও হচ্ছে ও দিয়ে হচ্ছে অমল, হ দিয়ে হচ্ছে হৈমন্তী, ওহি, আর রূপা মানে হচ্ছে সিলভার বানিয়ে দিয়েছে তোমাকে মা বাবা, একদম সোনা বানাতে। তাহলে কি হলো? ওহি রূপা। যে এটাই আমার নামের মানে, এটাই আমার নামের মানে, তাই না? হেসে দাও তো, হেসে দাও, হাসি করো। বনুকে যখন ডাক্তারে নিয়ে যায় তখন নাকি জিজ্ঞেস করেছিল ডাক্তারবাবু কি অহিরূপা নামের মানেটা কি। তো সেটা নিয়ে আমরা বলাবলি করছিলাম। আর ওখানে ছোটো জায়ের বান্ধবী ফোনে কথা বলছে, আর সেজো জায় যে রান্না বসিয়েছে, আর ছোটো জায় এখানে বুনিকে ঘুমাচ্ছে। আর আজকে না আমার ফোনটা এতটাই হ্যাং করছে, মুখটা নড়ছে আমার আগে আর ভয়েস আসছে পরে। তো যাই হোক, এই যে ছোটো যা এখানে বুনিকে ঘুমাচ্ছে, আর এখন আমি বাড়ি যাব বলে এই যে সেজো যা কিছুতেই যেতে দেবে না। কোহক যা ইচ্ছা তা কোহক, তুই কিছু মুই বাবুর শিক্ষায় মিথ্যা কথা কালকে নিচে থাক। তো মোর যে ছটার পরীক্ষা তো করবো হবে না। নারে
আজকে থাকবে না মনে না দেখো 10টা বাজে হ্যাঁ আমারে যেখানেই বিপদে পড়বে আমারে ডাকিবে, আমারে স্মরণ করবে, আমি হাজির হয়ে যাবো। না না দেখ তুই ইটো যাইস না কিন্তু ইটো একদম ইয়ে হয়ে যায় তুই নাহিরি খাই যা না না ওই যে ইয়ে মানে ইয়ে কানে ওই এই যে দেখো ঘড়িতে কয়টা বাজে, এখন 10টা 10 বাজে। আর আমি এই মাত্র এসে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে অনেক তো সকালে রান্না করেছি, সব পড়ে আছে, তো সেগুলোই এখন একটু একটু করে গরম করছি। আর শুধু ভাতটা করলাম, অল্প ভাত, মানে তখন আমাদের জন্যই আর কি অল্প করে করেছিলাম, তো ভাতটা শুধু এখন এসে করলাম। আর এই যে সব গরম করে এখন তোমাদের দাদাভাই ভাতেই খাবে রাত্রেবেলা, কারণ ও একবার খেয়ে অফিস যায়, তো এসে তখন আর ওর ইচ্ছে করে না এটা ওটা খেতে, ভাতেই খেতে ইচ্ছে করে, তো সে কারণেই আর কি ভাত করলাম। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, তো তখন যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো বাবাই, অল গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।